আজকে দুপুরবেলা কি রান্না করলাম আর সকালবেলা ঘরের অবস্থা কেমন থাকে এবং তরকারি করতে গিয়ে সবজির ভিতরে কি দেখতে পেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে যুদ্ধটা করতে হয় সেটা হচ্ছে বিছানাকে কেন্দ্র করে। বিছানাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে যায়, কারণ বিছানার পরিস্থিতি এমন বাজে অবস্থা থাকে যা দেখলে নিজেরই রাগ ধরে যায়। মাঝে মাঝে মনে হয়, আচ্ছা, এই সংসারে রান্নাবান্না, ঘরদোর গোছানো, কাজ, এই সমস্ত যদি কিছুই না থাকতো, যেমন এই যে ধরেন পাখিরা শুধু আরামে ঘুরে ঘুরে বেড়ায়, এদেশ থেকে এদেশ, এখান থেকে ওখানে, কত সুন্দরভাবে তারা ঘুরে বেড়ায়, তাই না? তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তাদের কোনো কাজ নাই, তাদের কোনো টাকা ইনকাম করার টেনশন নাই, তাদের কোনো রান্না করার টেনশন নাই, তাদের কোনো ঘর গোছানোর টেনশন নাই, তাদের কোনো বাচ্চা কাচ্চা মানুষ করার টেনশন নাই। কত সুন্দর তাদের জীবনটা। এরকম যদি হতো আমাদের জীবনটা, তাহলে কত ভালো হতো। আসলে আমার সাথে সবাই একমত হবেন না, সেটাও আমি জানি, কারণ আমার মতো তো আর অলস সবাই নয়। আমি একটু অলস প্রকৃতির, এজন্য আমার চিন্তাভাবনাটাও অলস প্রকৃতির। তো যাই হোক, ওই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, এখন এই ঘরে আসলাম। এই যে দেখুন আমার মেয়ে কীরকম শয়তানি শুরু করে দিছে। আমি যখন কাজ করি তখন এইরকম শয়তানি শুরু করে দিলে তখন আমার রাগটা আরও ৮০ মাইল বেগে দৌড়াতে শুরু করে দেয়। কেন জানি না, কাজের সময় আমার কোনো কথা বলতে ইচ্ছা করে না, শুধু কাজই করতে ইচ্ছা করে। কারণ কথা বললে আশেপাশে বাচ্চা কাচ্চা দুষ্টুমি করলে কাজের আরও ব্যাঘাত ঘটে যায়, তখন রাগটা আরও আমার ৮০ মাইল বেগে দৌড়াতে থাকে। তো যাই হোক, বিছানা গোছানো হয়ে গেছে, মেয়ে শয়তানি করাও শেষ হয়ে গেছে। এখন তাকে আমি বললাম, তুমি আমার সাথে আর কোনো দুষ্টুমি করবা না। তারপরে এই যে এক বালতি কাপড় ভিজালাম, ভিজানোর পরে ফ্রিজ থেকে বের করতেছি সকালবেলা ওদেরকে কি খাওয়াবো এর জন্য। তো আগের দিনের তরকারি ছিল, সেটাই বের করে নিলাম। আর এই যে ফ্রিজ থেকে বের করলাম মাছ। আজকে যা যা রান্না করব তা এই ভিডিওতে থাকছে। এই যে গরিবের সংসার হলে যা হয়, পলিথিনের ভিতরে করে আলু, পেঁয়াজ, মরিচ এই যে রাত্রেবেলা নিয়ে আসছে, এগুলো এখনও ডালাতে ঢালি নাই, তো সেগুলোকে গোছালাম। এখন তৈরি করতে গিয়ে দেখি সবুজ সবুজ কি যেন মেডিসিনের মতো দেখা যাচ্ছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কেউ বুঝতে পারলে কমেন্টে একটু জানায়েন, আসলে এরকমটা কেন? প্রায় এরকম হয়, সবজিতে দেখতে পাই। এগুলো কি ফরমালিন না কি জাতীয় মেডিসিন আমার জানা নাই। তো আমি আমার ছোট্ট বাগানে তরকারি কাটার জন্য আসলাম। আমি আবার ভদ্রলোক, বটি ছাড়া কোনো কিছুই করতে পারি না। আমার দ্বারাই ফিরে আবার ছুরি টুরি দিয়ে কাটাকাটি করা ভালো লাগে না, করতে পারি না। তার জন্য বটি দিয়ে যে কাটাকাটি শুরু করে দিলাম। স্বামী আমাকে রাত্রেবেলা একটা কুমড়া নিয়ে এসে দিয়ে বলতেছে, এটা ভাজি করবা। আমার ভাজি খেতে ইচ্ছা করছে, তো দেখাবো কুমড়াটার কি অবস্থা। 2 বাচ্চার বাপ হয়ে গেছে, বয়সও তো কম হয় নাই, চুলদাড়ি পাকি গিয়েছে, তবুও সে বাজার করতে শিখল না। তরকারিওয়ালা যা ধরায় দেয় বেচারি সেটাই নিয়ে আসে, বলে দেখো সবচেয়ে সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। সবজিওয়ালাকে আমাকে বললে দিল যে ভাই আপনি এটা নিয়ে যান, খুব ভালো হবে, টাটকা হবে। এই যে তার পরিণাম, অর্ধেক ফেলে দিতে হচ্ছে। তো যাই হোক, স্বামী আমার বোকাশোকা মানুষ, সহজ সরল, শুধু আমার সাথেই যুদ্ধ করতে পারে, আর কারোর সাথে নয়। সারাটা জীবন শুধু বিক্রেতাদের কথাই শুনে গেল, তাদের কথা মতো সে সবচাইতে বাজারের সেরা টাটকা সবজি বা যে কোনো জিনিসই সে নিয়ে আসলো। তো যাই হোক, এখন স্বামীর কথা বাদ দেই, স্বামী যেমন মানুষ তেমনই রয়ে গেল, সে কোনো কিছুতেই আর পরিবর্তন হইল না। তাকে নিয়ে কথা বলতে গেলে আমার দিন রাত 24 ঘন্টা পার হয়ে যাবে, সকাল থেকে রাত, রাত থেকে সকাল হয়ে যাবে। তো ওর কথা বাদ দিই, এখন আসি কিছু মহিলাদের কথা। তারা এখন গল্প শুরু করলেই শুধু সংসারের কাজ নিয়েই গল্প করে। কিছু কিছু ভাবি বলে, ভাবি জানেন আমার সারাদিন এত কাজ করতে হয়, সারাদিন কাজ করতে করতে নিজে একটু যে বসে 5 মিনিটের জন্য চা খাবো, সে চা খাওয়ারও সময় পাই না, সংসারে এত কাজ। আবার কিছু কিছু মানুষ, কিছু কিছু মহিলা বলে, সারাদিন এত কাজ
যে একটু 10 মিনিট শুয়ে থেকে ঘুমাবো, বিছানায় যাব, তাও সময় পাই না। সংসারে তাদের কত কাজ, তাই না? শুধু কাজ নাই আমার সংসারে। কেন জানেন আপনারা? কেউ একটু জানলে বলিয়েন তো, আমার সংসারে কেন কাজ নাই? আমার সংসারের কাজগুলো কে করে তাহলে? তো যাই হোক, তো সবার সংসারে কম বেশি কাজ থাকে। কেউ গল্প দিতে বেশি ভালোবাসে, কেউ গল্প দিতে পারে না। এটাই হলো তফাৎ। এই যে মাছগুলোকে আগে ভুনা করে নিলাম। ভুনা হয়ে গেলে মাছগুলোকে এখন তুলে নিব, কারণ এই ভুনাটার মধ্যেই আমি তরকারি আবার ভুনে নিব। তরকারি ভুনে নেওয়ার পরে আমি ওকে ঝোল দিয়ে দিব। আমি কাঁচা মাছ রান্না করলে এইভাবেই রান্না করে থাকি। তো আমার মতো কে কে রান্না করেন সবাই একটু জানাবেন। তো এই যে তরি আর আলু দিয়ে আমি এখন ঝোল করব। তরিগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? ওকে দেখে তো আমার রান্না করতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে ওকে শোকেজের ভিতর সাজায় রেখে দেই। তারপরেও কিছু তো করার নাই, সবজি তো সবজি, তাকে তো রান্না করে খেতেই হবে। তো এই যে পানি দিয়ে দিলাম, তরকারির কালারটা কত সুন্দর লাগতেছে, দেখে তো আমারই লোভ লাগতেছে, না জানি আপনাদের কি হবে। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না আমার কথাতে। আসলে আমি একটা সময় রান্না করতে পারতাম না, একটা সময় এত বাজে 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 রান্না করতাম যা বলার ভাষা নাই। এই কথাটা নিয়ে অন্য কোনো দিন আপনাদের সাথে একদিন গল্প করব, আমি একটা সময় কেন রান্না করতে পারতাম না। তো যাই হোক, এই যে পাট শাক কার কার পছন্দ? আমার তো খুব ভালো লাগে। শুধু পাট শাক না, যে কোনো শাকই আমার ভালো লাগে। শাক দেখলেই মনে হয় 1 প্লেট ভাত খেয়ে নিই। শাক আমার এত ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, একটু কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। আর কারা কারা আমার এই ভিডিওটি দেখেছেন, কোথায় থেকে দেখেছেন, সবাই একটু কমেন্টে জানাবেন। এই যে রান্নাবান্না শেষ, এখন স্বামী সাহেবকে খেতে দিব আর অপেক্ষায় থাকবো স্বামী সাহেব কখন আমার রান্নার প্রশংসা করবে। তো সবাই ভালো থাকবেন।